অ্যামেজিং স্পোকেন স্ট্রাকচার। এই স্পোকেন স্ট্রাকচার হচ্ছে খুব সিগনিফিকেন্ট। মনে করো আমরা একটা ইংরেজি স্ট্রাকচার শিখলাম, সেই একটা স্ট্রাকচার দিয়ে একই রকম আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। সেরকমই আজকে ক্লাসে আমরা এরকম 3টে স্পোকেন স্ট্রাকচার শিখব। এই 3টে স্ট্রাকচার দিয়ে দেখবে আমরা কতগুলো ইংরেজি বাক্য তৈরি করতে পারছি। আর এই সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা আমাদের মনের ভাব প্রকাশের জন্য জায়গা মতো ব্যবহার করতে পারি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Onu. So without any further delay, let's jump into the topic. ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে তোমরা এন্ড পর্যন্ত ওয়াচ করে নিও, যাতে এই 3টে স্পোকেন স্ট্রাকচারই তোমরা নির্ভুলভাবে শিখে যেতে পারো। সো দ্য ফার্স্ট স্ট্রাকচার ইজ I would be better off. I would be better off. এই স্ট্রাকচারটার অর্থ হচ্ছে কোনো কিছু ছাড়াও আমাদের চলবে। যখন আমরা এরকম কিছু বলতে চাইবো যে এই জিনিসটা ছাড়াও আমাদের চলবে, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। I would be better off এই লাইনটা সব ক্ষেত্রে কমন থাকবে। এবার এইটার সাথে আমরা বাকি কিছু অংশ যোগ করব। দেখো, এক্সাম্পলের সাহায্যে জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। I would be better off without your help. I would be better off without your help. তোমার সাহায্য ছাড়াও আমার চলবে। আমরা এরকম বলে থাকি যে তোমার সাহায্য ছাড়াও আমার চলবে, তখন বলবো I would be better off without your help. Next, I would be better off without this job. I would be better off without this job. মানে এই চাকরিটা ছাড়াও আমার চলবে। I would be better off. অনেক সময় আমরা রেগে গিয়ে বলি তোমাকে ছাড়াও আমার চলবে, তখন বলবো I would be better off without you in my life. I would be better off without you in my life. মানে তোমাকে ছাড়াও আমার জীবন চলবে। তাহলে যখনই বোঝাতে চাইবো যে কোনো কিছু ছাড়াও আমাদের চলবে, তখন বলবো I would be better off. এই একটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাবে। দেখে নিই পরের ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা কি আছে। পরের স্ট্রাকচারটা হচ্ছে ইউ আর নট টু দিয়ে আমরা ভার্বটাকে বসাবো। ইউ আর নট টু, এই লাইনটা কমন, তারপর ভার্বের অংশটা বসবে। এর অর্থ হচ্ছে যে তোমার এটা করা নিষেধ আছে, বা তোমাকে কোনো কিছু করতে বারণ করা হচ্ছে। যেমন মনে করো ইউ আর নট টু গো নাও। ইউ আর নট টু, তারপর ভার্ব বসলো, ভার্ব হচ্ছে গো নাও, মানে তুমি এখন ওখানে যাবে না, বা তোমার ওখানে যেতে নিষেধ আছে। ইউ আর নট টু গো নাও। ইউ আর নট টু স্লিপ ইন দ্য ক্লাস। ইউ আর নট টু স্লিপ ইন দ্য ক্লাস, মানে তুমি ক্লাসে ঘুমোবে না, এখানে নিষেধ করা হচ্ছে, তাই ইউ আর নট টু। দেখবে অনেক সময় মিউজিয়ামে কিংবা বড় কোনো জায়গায় আমরা গেছি, সেখানে আমাদের ছবি তোলা নিষেধ থাকে, তখন সেখানে লেখা থাকে ইউ আর নট টু টেক এনি পিকচার ইন দিস মিউজিয়াম। ইউ আর নট টু টেক এনি পিকচার ইন দিস মিউজিয়াম, মানে মিউজিয়ামে ছবি তোলা নিষেধ আছে, তাই ইউ আর নট টু। ইউ আর নট টুর পরে সবসময় ভার্বটাকে বসানো হবে। দেখে নিই থার্ড স্পোকেন স্ট্রাকচারটা কি আছে। থার্ড স্ট্রাকচারটা হচ্ছে আই বেট। আই বেট, যার অর্থ হচ্ছে যে আমি হলফ করে বলতে পারি, বা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমরা বলে থাকি যে আমি নিশ্চিতভাবে এটা বলছি যে এই জিনিসটা হবে না, বা আমি নিশ্চিত করে বলছি যে এই জিনিসটাই হবে। এই ক্ষেত্রে আমরা বলবো আই বেট। লেটস প্র্যাকটিস উইথ সাম এক্সাম্পলস। আই বেট শি উইল নট কাম। আই বেট শি উইল নট কাম, আমি দাবি করে বলছি, আমি হলফ করে বলছি যে সে আসবে না। আই বেট। আই বেট ইউ উইল বি এ গুড টিচার। আই বেট ইউ উইল বি এ গুড টিচার, আমি নিশ্চিত করে বলছি তুমি একজন খুব ভালো শিক্ষক হবে, মানে আমি নিশ্চিত করে বলছি। আই বেট। আই বেট ইউ উইল লার্ন ইংলিশ। আই বেট ইউ উইল লার্ন ইংলিশ, আমি নিশ্চিত করে বলছি যে তোমরা ইংরেজি শিখে যাবে। তাহলে যখনই আমরা কোনো কিছু নিশ্চিত করে বলবো বা হলফ করে বলবো, তখন বলবো আই বেট। সো দ্যাটস দি এন্ড।
আজকের এই 3টে স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা অনেকগুলো মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারবো। এই সেন্টেন্সগুলো তোমরা তোমাদের মতো করে তৈরি করো এবং নিজেদের কমিউনিকেশনের সময় এগুলো অবশ্যই করে ব্যবহার করো। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশান সময় মতো করে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। Till then, stay positive, always be happy. God bless you all.